জুজুৎসু কাইসেন চ্যাপ্টার 258 এসে পড়েছে। তো সেটা জানার আগে চলো চ্যাপ্টার 257 এর ছোট একটা রিক্যাপ দেখে নেই। আমরা সুকুনার কাছ থেকে জানতে পারি ইউজির পিতা জিন ইতাদোরি হলো সুকুনার টুইন ব্রাদারের রিইনকার্নেশন। আর এরপর কোনোভাবে কেনজাকু এটা জানতে পারে। আর যখন কাউরি মানে ইউজির মা মারা যাওয়ার পরে কেনজাকু কাউরির বডি নিয়ে ফিরে আসে, কারণ কেনজাকু করবে এক্সপেরিমেন্ট। তারপর কেনজাকু রাতে জিন ইতাদোরির সাথে এক্সপেরিমেন্ট করে, যেটার ফলাফল হিসাবে আমরা পাই ইউজি ইতাদোরিকে। তো বলতে পারো কেনজাকু এক্সপেরিমেন্ট করে দ্বিতীয় সুকুনা তৈরি করেছে, যেটার প্রমাণ আমরা এই চ্যাপ্টারেই দেখতে পেরেছি। ইউজি শ্রাইনের পাওয়ার ব্যবহার করছে, তার সাথে ইউজি আরসিটি মানে রিভার্স কার্স টেকনিকও ব্যবহার করা শিখে গেছে। আর যদি ব্ল্যাক ফ্ল্যাশের কথা বলি তাহলে ইউজি একসাথে লাগাতার 7 বার ব্ল্যাক ফ্ল্যাশ মেরেছে। এমন করেও নানামি, গোজো আর যত সরসরার আছে সবাইকে পিছনে ফেলে দিয়েছে। বাস শুধু এখন ডোমেইন এক্সপেনশন ব্যবহার করা বাকি আছে, তারপর হয়তো ইউজি গোজো এবং সুকুনা থেকেও স্ট্রং হয়ে যাবে। তো শেষ চ্যাপ্টারে ইউজি 7 কনজিকিউটিভ ব্ল্যাক ফ্ল্যাশ মারে সুকুনাকে। আর এই ব্ল্যাক ফ্ল্যাশ গুলোর এফেক্ট আমরা এই চ্যাপ্টারে দেখতে শুরু করেছি। তো এই চ্যাপ্টারের শুরুতে ন্যারেটর আমাদেরকে কিছু জিনিস এক্সপ্লেন করে। মনে আছে কিভাবে গোজো সুকুনাকে 2টা ব্ল্যাক ফ্ল্যাশ দেওয়ার পরে গোজোর রিভার্স কার্স টেকনিক মানে আরসিটি রিকভার করে ফেলেছিল। ওয়েল সুকুনাও হয়তো নিজের আরসিটি কে রিকভার করে ফেলতো, কারণ সুকুনাও তো ব্ল্যাক ফ্ল্যাশ মেরেছে 2 চ্যাপ্টার আগে। কিন্তু সুকুনার সাথে একটা সমস্যা হয়ে যায়। সমস্যা হলো ইউজি সুকুনাকে যেভাবে ব্ল্যাক ফ্ল্যাশের পরে ব্ল্যাক ফ্ল্যাশ মেরেছে, যে কারণে ভাইয়া সুকুনা চাচা নিজের রিভার্স কার্স টেকনিকের আউটপুটকে রিকভারি করতে পারেনি। সুকুনা চাচা, কারণ লজিক্যালি দেখতে গেলে সুকুনা সম্পর্কে ইউজির চাচাই তো হয়, তাই না? আর ভাই সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস ন্যারেটর আমাদেরকে এক্সপ্লেন করে, ইউজির ব্ল্যাক ফ্ল্যাশ অন্য সরসরার থেকে কাইন্ড অফ ডিফারেন্ট বলতে পারো আর কি। কারণ ভাই ইউজির ব্ল্যাক ফ্ল্যাশ ফিজিক্যাল ড্যামেজের সাথে সাথে সোলকেও ড্যামেজ দিচ্ছিল। মানে ইউজি সুকুনা এবং মেগুমির সোলের মাঝখানে ব্ল্যাক ফ্ল্যাশ মারছিল। আর ভাই এই সব কিছু দেখার পরে মনে হয়েছে যে এইবার ইউজি ফাইনালি সুকুনাকে হারিয়ে দিবে। ওয়েল মিত্র, এখানে আসে গেগে স্যারের প্লট আর্মারের স্ল্যাব সকল মাঙ্গা রিডারদের গালে। কারণ ভাই এই মুহূর্তে সুকুনা আরো একটা ডোমেইন এক্সপেনশন করে। হ্যাঁ ঠিক শুনেছো, মজা করছি না। সুকুনা নিজের ডোমেইন এক্সপেনশন ওপেন করে মেলেভরেন্ট শ্রাইন। ভাই ন্যারেটর আমাদেরকে এটা বোঝানোর চেষ্টা করেছে সুকুনার ডোমেইন ফিরে এসেছে কোন ধরনের ব্ল্যাক স্পার্কের সাথে। আমরা এটা বুঝতে পারলাম না এত কেলানি খাওয়ার পরে সুকুনা কার্স এনার্জি পেল কোথায়, যে ডোমেইন খুলে ফেলেছে কিভাবে সম্ভব? তো ন্যারেটর এটা এক্সপ্লেন করে সুকুনা কোন ধরনের আনসার্টেন এলিমেন্ট এবং বাইন্ডিং পাওয়ার ব্যবহারের মাধ্যমে মেলেভরেন্ট শ্রাইনের রেপ্লিকা তৈরি করেছে, কিন্তু এটা রেঞ্জ এবং আউটপুটের উপর কোনো প্রভাবই পড়েনি। এতে আমরা বুঝতে পারলাম সুকুনা মেলেভরেন্ট শ্রাইনের একটা কপি তৈরি করেছে, কিন্তু কোনো চায়না কপি না, মাস্টারপিস কপি আর কি। ওয়েল এখন আমাদেরকে আবার ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে হাকারি বলছিল সুকুনার সাথে লড়াই করার জন্য সবার রিভার্স কার্স টেকনিক ব্যবহার করা জানতে হবে, তার সাথে সাথে সবার ডোমেইন কাউন্টার করাও শিখতে হবে। এতে চোসো বলে আমি আর আমার ছোট ভাই ইউজি রিভার্স কার্স টেকনিককে সহজেই ম্যানেজ করতে পারবো। এতে ইউজি আমি কিভাবে ম্যানেজ করতে পারবো রিভার্স কার্স টেকনিক? তখন চোসো এক্সপ্লেন করে ব্লাড ম্যানিপুলেশন টেকনিকে আসলে তার বডি কার্স এনার্জিকে ব্লাডে রূপান্তরিত করে দেয়। তাই যদি ইউজি চোসোর বাকি ভাইদের মানে 9 ডেথ পেন্টিং গুলো আছে না, যদি ইউজি সেগুলোকে খেয়ে ফেলে তাহলে ইউজির বডিও ব্লাড ম্যানিপুলেশনের ব্যবহার করতে পারবে। এখন বুঝতে পেরেছো কিভাবে ইউজি হঠাৎ করে ব্লাড ম্যানিপুলেশন ব্যবহার করা শিখে গেছে? এই মুহূর্তে চোসো বাকিদেরকে জিজ্ঞাসা করে তোমরা যে রিভার্স কার্স টেকনিকের ব্যবহার করো নিজেদের কাটা হাত পা ঠিক করার জন্য, এই কাজের জন্য তোমরা রক্ত কোথায় পাও? এতে হাকারি বলে যে আমার তো সবকিছু অটো পাইলট হয়ে যায়, আমি এই সম্পর্কে কিছুই জানি না। ইউটা ওয়াজ আমি রিভার্স কার্স টেকনিক ব্যবহার করতে পারি এটাই জানি, আমার সবকিছু ইনস্টিংক্টের উপরে হয়। কিন্তু সেখানে থাকা সবচেয়ে ইন্টেলিজেন্ট বান্দি শোকো বলে আসলে আমরা নিজের কার্স এনার্জিকে ব্লাডে কনভার্ট করি। তো ভাই ব্লাড ম্যানিপুলেশনের ইউজাররা তো ঠিক এটাই করে, তাই না? এই জন্য ইউজি এবং চোসোর জন্য রিভার্স কার্স টেকনিকের ব্যবহার করা এত কঠিন হবে না। আর তাদের টেকনিকের কারণে যদি তারা রিভার্স কার্স টেকনিকের ব্যবহার করে তাহলে তাদের বাকিদের তুলনায় কার্স এনার্জি অনেক কম খরচ হবে, কারণ তাদের বডি স্পেশাল থাকবে। তো এখন ইউজিকে এমন একজনের সাথে জোড়া লাগাতে হবে, সরি ভুল ভাবে নিও না, ইউজিকে এমন একজনের সাথে পেয়ার করতে হবে যে রিভার্স কার্স টেকনিক জানে, কারণ তারা এখন বডি সোয়াইপিং ট্রেনিং করবে, মানে আত্মার অদল বদল আর কি। এখানে প্ল্যান হলো ইউজির আত্মাকে এমন একজনের সাথে বদল করা যে ইউজির বডিতে গিয়ে তাকে আরসিটি শিখিয়ে দিবে। কারণ ভাই সুকুনা ইউজির বডি থেকে বের হয়ে যাওয়ার পরে তার শরীর সুকুনার সকল
সকল টেকনিক মনে রেখেছে, কাইন্ড অফ মাসাল মেমোরির মতো। এখন কনফিউজিং হলো বডি সোয়াইপিং আবার কার টেকনিক। এখানে রিভিল করা হয় মেমের ছোট ভাই আছে না উই, তার যে কার্স টেকনিক আছে সেটা লোকেদের টেলিপোর্ট করার সাথে সাথে মানুষের সোলকেও অদল বদল করতে পারে। তো এখন উই কুসাকাবে এবং ইউজির সোল অদল বদল করে দিবে, আর কুসাকাবে ইউজির বডিতে গিয়ে কার্স এনার্জি ম্যানিপুলেশন এবং সিম্পল ডোমেন শিখিয়ে দিবে। তবে উই বলে যে তাদেরকে সঠিকভাবে সিদ্ধান্ত নিতে হবে যে ইউজি কার সাথে বডি সোয়াইপিং করবে, কারণ তাদের কাছে যে সময় আছে ইউজিকে ট্রেনিং করানোর জন্য। এই সময় ইউজি শুধু 2 বার সোল সোয়াইপিং করতে পারবে। বুঝতে হবে সবকিছুরই একটা লিমিট আছে। তো ভাই এখন বুঝতে পেরেছি কিভাবে ইউজি এত কম সময়ে এত কিছু শিখেছে। এখানে ফ্ল্যাশব্যাক শেষ হয় আর আমরা দেখতে পাই ইউজি সুকুনার ডোমেন থেকে বাঁচার জন্য সিম্পল ডোমেনের ব্যবহার করছে, আর ইউজি লক্ষ্য করে সুকুনার ডোমেন অসম্পূর্ণ ছিল। তারপর আমরা ন্যারেটরের কাছ থেকে জানতে পারি যে সুকুনা তার হাই লেভেল ডোমেনকে বেশি সময় মেনটেন করতে পারবে না, আর সুকুনা মাকিকেও ডোমেনের ভিতরে আটকাতে পারেনি কারণ মাকির কাছে কার্স এনার্জি নেই, আর সুকুনা এই হাই লেভেল ডোমেনটি 99 সেকেন্ড মেনটেন করতে পারবে। তার মানে ইউজি, মাকি, চুসো এবং ইনো এই 4 জনকে 99 সেকেন্ড টিকে থাকতে হবে, যেটা অনেক বেশি কঠিন হবে ইনোর জন্য। ভাই এই বান্দা শুরু থেকে এখন পর্যন্ত লড়াই করছে, একবারও টেলিপোর্ট না হয়ে উই সবাইকেই টেলিপোর্ট করে লড়াই থেকে নিয়ে গেছে, শুধু ইউজি এবং ইনোকে ছাড়া। ওয়েল এখানে এই 4 জনই সুকুনার স্ল্যাশের বৃষ্টিকে সহ্য করছিল। ভাই সুকুনা নিজের ডোমেনের ভিতরে সকল জিনিসকে আন্দা গুন্দা স্লাইস করছিল, আর এই পয়েন্ট অফ টাইমে ইউজির সিম্পল ডোমেন ক্র্যাক করে এবং ওর উপরে পড়ে সুকুনার স্ল্যাশের বৃষ্টি, আর এই স্ল্যাশের কারণে ইউজির একটা পা সম্পূর্ণভাবে কেটে যায়। তখন হঠাৎ কোনো কারণে সুকুনার স্ল্যাশ বন্ধ হয়ে যায়, আর ইউজি মনে করে সে সুকুনার র্যাম্পেজকে পার করে ফেলেছে। কিন্তু তখন ইউজি সামনে দেখতে পায় সুকুনা বের করে এনেছে কিছু আগুন, যেটাকে বলা হয় ফুগাকা মানে ওপেন। আর এখানেই চ্যাপ্টার 258 শেষ হয় ইডেটারের একটা কমেন্টের সাথে। কমেন্টটা হলো এমন, ফ্লেম অফ সার্টেন ডেথ ক্লোজেস ইন। এখন এই কমেন্টে আমাদেরকে কি বোঝানো হয়েছে সেটা আমরা সামনের চ্যাপ্টারেই জানতে পারবো। তো ভিডিও ভালো লাগলে একটা লাইক করবে, আর নতুন হলে সাবস্ক্রাইব করবে মিত্র।